তো আজকেও আমি 2 টাকার একটা কয়েন নিয়ে বলবো। তার আগে ওই কথাটা আরেকবার রিপিট করব, সেটা হচ্ছে যে এই চ্যানেলে কয়েন বিক্রি বা বেচার কথা কম, কয়েন কালেকশন করার কথা বলা হয়। যদিও আমি আগেও বলেছি যে একটা সময় পর আমি আমার কিছু কালেকশন ছেড়ে দেবো, যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার থাকবে, যারা আমি ওই জন্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব সবাইকে করতে বারণ করি। আমি আগেও বলেছি, এখনও বলছি, ইভেন পরেও বলবো যে আমার চ্যানেল দরকার না হলে সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নেই, ভিডিও লাইক করার কোনো প্রয়োজন নেই। যদি কিছু জানার থাকে দেন ভিডিও থেকে জানো, 1.5 2x স্পিডে ভিডিও দেখো, কিছু জানার থাকলে কমেন্টে জিজ্ঞেস করতে পারো, ব্যাস এটুকুই। তোমার যদি হেল্প লাগে দেন দ্যাটস ইট, আর এক্সট্রা কোনো দরকার নেই এক্সট্রা টাইম দিয়ে আমার ভিডিও দেখার। আর যদি কালেক্টর হও দেন সাবস্ক্রাইব করে রাখতে পারো, যাতে তোমার কালেকশন আমার কালেকশন একটু মাঝে মাঝে কম্পারিজন করে, যাতে তোমারও ভালো লাগে কালেকশনটা করতে, যেন এমন মনে না হয় যে বোরিং কী কালেকশন করেই যাচ্ছি বা কিছু এরম যেন মনে না হয়। আরও আসলে 3-4 জন কালেক্টারের কালেকশন দেখলে না নিজেরও একটা ভিতর থেকে না আরও ভালো কয়েন কালেকশন করতে হবে এই ইচ্ছাটাও আসে। যাই হোক, তো বেশি এই সমস্ত ফালতু কথা বলছি না। একটা সময় পর থেকে আমি আমার কিছু সেলিং কয়েন করব, যে যারা ইন্টারেস্টেড থাকবে, যাদের পোষাবে তারা নেবে, না হলে নেবে না। ঠিক আছে, তো মার্কেটে আরও অনেকেই সেল করে। যাই হোক, তো এবার সেলিংয়ে ওটাই যে আমি আমার কালেকশন থেকে যেগুলো প্রপার কালেকশন সেগুলো তো সেল করবো না, যেগুলো এক্সট্রা থাকবে সেগুলোই করবো। যাই হোক, তো আজকে 2 টাকা যে কমোডিটির কয়েনগুলো ছবিওয়ালা কয়েনগুলো নিয়ে বলছিলাম, কপার নিকেলের, সেগুলোর মধ্যে অনেকগুলো নিয়ে আলোচনা হয়েছিল, আজকে একটা নিয়ে আলোচনা হচ্ছে। আজকে হচ্ছে এটা হচ্ছে স্মল ফ্যামিলি, স্মল ফ্যামিলি হ্যাপি ফ্যামিলি। এই যে এখানে লেখা আছে স্মল ফ্যামিলি হ্যাপি ফ্যামিলি, চারটে একটা স্মল ফ্যামিলি। বেসিক্যালি এই থিমটাকে করা হয়েছিল যে একটা ফ্যামিলি হবে ছোটো, গাধার মতো প্রচুর বাচ্চা হয়ে যাবে, এরকম যেন না হয়, যেন ছোটো ফ্যামিলি হয়, যেন সুখী ফ্যামিলি হয়। এই জন্য এখানে বেলুন ধরে আছে। এই যে একটা ছেলে, এখানে একটা ছেলে একটা মেয়ে সম্ভবত। যাক, এইখানে তো হাজব্যান্ড আর ওয়াইফ, তাদের একটা ছেলে একটা মেয়ে। যাক, তো এই থিমটাকে উদ্দেশ্য করে করা হয়েছিল। এবার এই কয়েনে অনেকগুলো টাইপস হয়, যেহেতু কপার নিকেলের কয়েন সেহেতু একটা ফার্স্ট ট্রাই কয়েন তো হবেই। এটা ছাড়াও শিফটিং হয়। শিফটিং এই যে সুন্দরভাবে গোল করে লেখাটা লেখা আছে, তার পাশে যে গোটা কয়েনটার উপরে যে সুন্দরভাবে গোল করে লেখা আছে, এই লেখাটা অনেক সময় সরে যায়, অর্থাৎ এইদিকে এই লেখাটা একটু ওদিকে চেপে যায় বা এইদিকে সরে চলে আসে, দিয়ে এইভাবে শিফটিংয়েরও হতে পারে। এবং শিফটিংয়েরও স্টার্টিং প্রাইস 100, 150, 200, 250 যতটা শিফটিং হয়েছে সেটার উপর ডিপেন্ড করে। আর এই কয়েনটা বেসিক্যালি দুরুমেন থেকে বেরিয়েছিল, অনেকে দাম জানার জন্য ভিডিও দেখে। তো বোম্বে আর হায়দ্রাবাদ থেকে বেরিয়েছিল বেসিক্যালি। হায়দ্রাবাদের মিন্টের এই কয়েনটা কিন্তু একটু বেশি ভ্যালুয়েবল বোম্বের থেকে। এবার আমার কাছে একটাও ছিল না, আমি একটা কাকিমার কাছে কয়েনের অনেক লট ছিল, সেখান থেকে বেছে বেছে একটা পেয়েছি। আমি এই একটাতেই হ্যাপি হয়ে গেছি, কারণ এই কয়েনটা আমার কাছে একটাও ছিল না, দেন একটা আমি আমার সিটে রেখে দিয়েছি। তো যারা কয়েন কালেকশন করে বা ইনভেস্ট করে তাদের জন্য আমি বলবো যে হায়দ্রাবাদের মিন্টের কয়েনটা একটু বেশি ভ্যালুয়েবল বোম্বের থেকে। বা ইউএনসি যে কন্ডিশনে যে কোনো মিন্টের কয়েনই ভালো, ভালো ইয়ে আসে। তো এবার খারাপ কন্ডিশনে খুব বেশি হলে কত, 20 টাকা, 25 টাকা, 30 টাকা। এবার 20 টাকা 25 টাকায় তুমি কিনবে, কিন্তু বিক্রি কেউ কিনতে চাইবে না। তুমি যদি আজকে ভাবো যে এই কয়েনটা আমার কাছে আছে, আমি যদি ভাবি এটা 20 টাকায় বিক্রি করবো, রাস্তাঘাটে কেউ কাউকে যদি দিই এই কয়েনটা, যে এই কয়েনটা দিয়ে যদি বলি 20 টাকা দিতে, কখনোই দেবে না। সে বলবে হ্যাঁ কয়েনটা ভালো কয়েন দেখে নিই আগে, বাট 20 টাকা দিয়ে কখনোই কেউ কিনবে না। যাই হোক, তো ওটা হচ্ছে ব্যাপার। এইগুলো এই খারাপ কন্ডিশনে কোনো জিনিস সেল করা একটু চাপ আছে, রেয়ার হলে অন্য কথা। তো ওটাই হচ্ছে আসল কথা, যে এই খারাপ কন্ডিশনে 20-30 টাকা, আর ভালো কন্ডিশন যদি ইউএনসি হয় তাহলে ওই ইউএনসি হলে বোম্বেটা 350, 400, আর হায়দ্রাবাদটা 500, 550, 600 এরকম রেটে সেল হতে পারে। আর যদি বিউ কন্ডিশন হয় তাহলে হায়দ্রাবাদে 800, 850 এরকম হতে পারে। যাই হোক, এবার বিউ কন্ডিশন কিন্তু ইউএনসির থেকে অনেক বেশি বেটার, সো ওই জন্য ওগুলো কম পাওয়া যায়, তো ওগুলোই ভ্যালুটা একটু বেশি। তো আগে দাম, ওই জন্য বিউ কন্ডিশনগুলোই বাড়বে। যাই হোক, তো এই কয়েনটা এই দুটো মিন্ট থেকে বেরিয়েছিল, বোম্বে আর হায়দ্রাবাদ। আচ্ছা, এই কয়েনের রোটেশন আজ পর্যন্ত আমি দেখিনি। এই কয়েনের রোটেশন যদি হয়, আমি একটু যদি ভালো কন্ডিশনে হয় আমি কালেকশন করার চেষ্টা করবো। আমি রিসেন্টলি একটা রেনফেড ফার্মিংয়ে একটা রোটেশন দেখেছি 3 o'clock, ওটা একটু দাম প্রাইস একটু বেশি আছে, ওই জন্য আমি নিচ্ছি না। নাহলে ওই কয়েনটা ভালো আছে আর কন্ডিশনটা অতটাও ভালো নেই, একটু খারাপ আছে, নাহলে ওই কয়েনটা আমি নিয়ে নিতাম। তো ওটাই হচ্ছে ব্যাপার, যে এই কয়েনের রোটেশনটা আমি আজ পর্যন্ত দেখিনি, যদি থাকে বা যদি হয় তাহলে আমি নিয়ে নিতে পারি। এই কয়েনের লাইনের ভ্যারাইটি হয় বলে তো আমার জানা নেই, হলেও হতে পারে। যাই হোক, তো এইটুকুই বলার ছিল। এই কয়েনের ভ্যারাইটি বলতে ওটাই, যে শিফটিংটাই বেশি দেখা গেছে রোটেশনের থেকে। সেই রোটেশন আমি আজ পর্যন্ত দেখিনি। আর ফার্স্ট স্ট্রাইক কয়েনটা তো খুবই ভালো কালেকশন করার জন্য। আর যে কেউ যদি ভাবে যে কালেকশন করবে, কিনবে, তাহলে আমি বলবো হায়দ্রাবাদেরটাই নেওয়া বেটার। আর বোম্বেটা যদি নেয় তাহলে ইউএনসি কন্ডিশন ছাড়া না নেওয়া উচিত। এটা যেমন বোম্বে, এখানে যেমন রুইতন আছে, এটা যদি স্টার্ট হতো তাহলে হায়দ্রাবাদ হতো।
বেশ আর বেশি বকছি না, এই একটাই কয়েন আপাতত আমার কাছে রেখে দিয়েছি কালেকশান হিসেবে, এটা আমি জাস্ট নিজে কালেকশানে সবসময় রেখেই দেবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।